ডেভেলপমেন্টের সদস্যদের অবগতির জন্য জানানো হচ্ছে যে আপনারা কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা সিডিএফের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এবং আপনাদের সাথে সম্পৃক্ত থেকে আমরা এই পর্যন্ত 30-40টার উপরে বিভিন্ন কার্যক্রম করেছি, কিন্তু দুঃখের বিষয় সবগুলা প্রোগ্রাম বা কর্মসূচি আমরা ভিডিও ধারণ করলেও সেগুলা অনলাইনে প্রকাশ করতে পারিনি, কারণ কিছু কিছু প্রোগ্রাম আমাদের সফটওয়্যারগত সমস্যা বা অন্য কোনো কারণে ডিলেট হয়ে গেছে। এই জন্য দেখা গেছে 30টা অনুষ্ঠান থাকলে সেখানে 20-22টা অনুষ্ঠান পর্যন্ত দেখা যাচ্ছে, আরও 10-12টা অনুষ্ঠান এই জন্য হাজির করতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ওগুলো আমার বর্তমানে ভিডিও করা নাই বা ডিলিট হয়ে গেছে কোনো কারণ জানাবার সাথে। এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এবং আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা এগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন তারা মনে দুঃখ নেবেন না। আগামীতে আমরা কোনো প্রোগ্রাম কর্মসূচি করলে সেগুলোর সাথে সাথে ভিডিও করে রাখবো এবং সাথে সাথে তা অনলাইনে প্রচার করে দেবো, সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে প্রচার করে দেবো, যাতে আমাদের কমিটির সদস্যরা এবং সাধারণ দর্শক এগুলো দেখতে পারে। আর আপনাদেরও মনে আনন্দ থাকবে যে আমরা যাতে অংশগ্রহণ করাতে আমাদেরও কার্যক্রমগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে। আমাদের এই জাতীয় কিছু প্রোগ্রাম যেগুলো ডিলিট হয়ে গেছে, যেমন আমাদের একদম প্রথম পূর্ব সভা, আমাদের যেটি প্রথম যে এটা ছিল আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টের, তখন অনলাইনের এত বেশি প্রচলন ছিল না বিধায় আমরা সেটাকে ভিডিও করলেও অনলাইনে ছাড়তে পারি নাই। আর ভিডিও 10-12 বছর আগে বিদায় সেই ভিডিও এখন আর নাই, হারিয়ে গেছে, বলতেও পারতেছে না। এই প্রথম আমাদের সাংগঠনিক শুরুর কর্মসূচি, তারপর এরপরে শিক্ষা দিবস করেছিলাম, তারপর সাক্ষরতা দিবস করেছিলাম, যেগুলো আমাদের দিভ্যালু কেন্দ্রিক আমাদের যে কমিউনিটি ডেভেলপমেন্টের আমাদের অফিসও ছিল। তো তখন আমরা এইসবগুলো করেছিলাম। করোনা দুর্যোগের ত্রাণ বিতরণ কর্মসূচি, করোনা মাস্ক বিতরণ, তারপর আর এরকম আরও 2-1টা অনুষ্ঠান হারিয়ে গেছে। অর্থাৎ প্রায় আমাদের দিভ্যালু কেন্দ্রিক 5-6টা অনুষ্ঠান এখন আমি পাচ্ছি না, হারিয়ে গেছে। এগুলো মূলত সবগুলো আগের 7-8-10 বছর আগের। এই কারণে তখন অনলাইনের এত প্রচলন ছিল না বিদায় আমরা, ইউটিউব তো ছিলই না, ইউটিউব তখন ছিলই না, সোশ্যাল মিডিয়াও তেমন একটা প্রচলন হয় নাই। এই কারণে শুধু ভিডিও করে রাখা হয়েছিল, কিন্তু সফটওয়্যারগত কারণে বা অন্য কোনো কারণে মেমোরি হারিয়ে যাওয়াতে ওগুলো নাই। এই জন্য আমি ওগুলো ভিডিও দিতে পারতেছি না। এছাড়া আমাদের যে পতেঙ্গা সাংগঠনিক কার্যক্রম ছিল, সেখানেও আমাদের করোনা দুর্যোগ, ত্রাণ বিতরণ কর্মসূচি, করোনা মাস্ক বিতরণ, তারপরে পতেঙ্গা সিডিএফের প্রথম গুরুত্বপূর্ণ যে সাধারণ সভা, যুব দিবস পালন, তারপরে
সাক্ষরতা দিবস পালন, এগুলো আমাদের বিস্তারিত ভিডিও ছিল, তাও আমরা দিতে পারিনি। ওই সবগুলো একই সমস্যা, ওই যে 7-8 বছর আগে। এই কারণেই দেখা গেছে সোশ্যাল মিডিয়ার এত প্রচলন ছিল না বিধায় দিতে পারিনি। ভিডিও করে রাখলেও সবগুলো কিন্তু আমাদের ভিডিও ছিল, কিন্তু আমরা দিতে পারিনি। দীর্ঘদিনের ব্যাপার, মোবাইলও হারিয়ে গেছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে বিশেষ করে মোবাইল হারিয়ে গেছে। মোবাইল হারিয়ে যাওয়াতে মেমোরি সব চলে গেছে। তারপরও আপনাদের সাথে একটা সৌভাগ্যের বিষয় যে আমার যেহেতু ল্যাপটপ ছিল, আমি ওই মোবাইল থেকে সবসময় এগুলা ল্যাপটপে রেখে দিতাম সেভ করে, নয়তো একটাও থাকতো না। কারণ এই পর্যন্ত আমি আমার